তো দেখো আমি কিছু ডাউটসগুলো প্রথমে দেখিয়ে দিই রেশিওর। সেই ডাউটসগুলো হচ্ছে, প্রথমে এম এল আগরওয়ালের একটা ডাউট দেখাবো, একটা আর এস, টোটাল 8টা অঙ্ক দেখাবো ডাউটে। 4টে এম এল আগরওয়ালের, 4টে আর এস আগরওয়ালের। তো প্রথমে এম এল আইসিএসসিদের জন্য তোমাদের যে 5 নম্বর যে অঙ্কটা ছিল, সেটা হচ্ছে তোমার a is to b, 5 নম্বর অঙ্ক। a is to b, that is equals to 5 is to 8, b is to c, that equals to 8 is to 9। আমাকে ফাইন্ড a is to b is to c বলেছে। তো আমি যেটা বার করবো, তো ব্যাপারটা হচ্ছে আমার a বাই b, আমি এটা দেখিয়েছিলাম এক্সাম্পলে, এরকম টাইপের অঙ্ক 5/8, আর bc হচ্ছে তোমার 8/9। বিসির বি তো সেমই আছে, ইজি একটা অঙ্ক। না না, 5-এর অঙ্কটা কোন নম্বর থেকে সরি সরি, আমি ভুল নম্বর থেকে সরি সরি সরি। 5-এর অঙ্কটা হচ্ছে 3a ইকুয়ালস টু 2b ইকুয়ালস টু 5c। ঠিক আছে, তো ভালো করে দেখো আমার এখান থেকে কি আছে, 3b ইকুয়ালস 3a ইকুয়ালস 2b আসছে, ভালো কথা। তাহলে এখানে b ইকুয়ালস টু, আমি 2টা এখানে যদি চলে আসে, নিচে চলে আসে, 3/2a ইকুয়ালস টু b হয়ে গেল। আচ্ছা, আবার কি আছে, 3a ইকুয়ালস টু 5c আছে। তাহলে তোমার 3a/5 ইকুয়ালস টু c আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে b এর ভ্যালু 3a/2, c এর ভ্যালু 3a/5। আর আমাকে বার করতে বলেছে a is to b is to c। তাহলে a কত, a হচ্ছে তোমার 3a দেওয়া আছে যা ছিল। আচ্ছা, b হচ্ছে তোমার কত, 3a/2, আর c হচ্ছে তোমার কত, 3a/5। এবার দেখো ফ্র্যাকশনে আছে, এটাকে তোমাকে মানে হোল নাম্বারে আনতে হবে। তার 2 আর 5 এলসিএম হচ্ছে 10, তো 3a ইন্টু 10, এই এলসিএমটা দিয়ে এলসিএম অফ 2 and 5, ডিনোমিনেটর এলসিএম করলাম, 10 হয়ে গেল। তাহলে 3a ইন্টু 5 is to 3a into 3a/2 into 10 is to 3a/5 into 10। 30a proportional to 15a proportional to 6a। a 3 দিক দিয়ে কেটে গেল, এবার 3 দিয়ে কাটছে, 10 is to 5, 3 5 15, 3 2 6, 10 is to 5 is to 2। আচ্ছা, একবারে এম এল আগরওয়াল যাদের যাদের ডাউট আছে আমি দেখিয়ে দিই পরপর। 11 ঘর। আচ্ছা, now কি আছে, natural numbers are divided 2 parts with the ratio 7:11, the difference of 2 parts is 20, find the number in the 2 parts। আচ্ছা, so let the numbers be 7:11 এ দুটো নাম্বার ভাঙা হয়েছে, তাই তো? তাহলে let the number be 7x and 11x। পাতি কথা, সিম্পল কথা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স বলেছে, ডিফারেন্স অফ 2 পার্টস ইজ 11। তাহলে আমি বলতে পারি এই দুটো মাইনাস, মানে এটা মাইনাস এটা যদি করি, তাহলে আমার তোমার 20 চলে আসবে। ডিফারেন্স হচ্ছে তোমার 20 বলে সিরিয়াস স্টুডেন্টরা দেখো, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, তাহলে কত, 11x minus 7x equals to 20। তাহলে তোমার 4x equals to 20, আর x equals to 20/4, that is equals to 5। বেরিয়ে গেল। তাহলে x equals to 5 পেলো, তাহলে নাম্বারসগুলো কী হবে, 7 into 5 35, 11 into 5
দেখো দুটো মাইনাস করলে 20 আসে। আচ্ছা 12 নম্বর অঙ্কটা, certain sum of money has been divided into two parts with the ratio 9:13. The second part is 260. Find the total amount. এবার দেখো ভালো করে দেখো একটা নিয়ম, একটা জিনিস দেখে নাও যে বলেছে নাম্বার দুটো পার্টে ভাঙা হয়েছে, টু পার্টস ইজ 9:11. দ্য রেশিও অফ দ্য টু পার্টস ইকুয়ালস টু 9:11, তাই তো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে 9:13, সরি। এবার যেটা ব্যাপার হচ্ছে যে সেকেন্ড পার্ট ইজ 260, সেকেন্ড পার্ট হচ্ছে 260, অসুবিধা নেই। তাহলে আমাকে ফাইন দ্য টোটাল অ্যামাউন্ট বার করতে পারে। তাহলে আমি তখন সেকেন্ড পার্টটা যখন বার করি, সেকেন্ড পার্ট কত বলে 260 বলে দিয়েছে, তো এইসব টাইমে আমরা কি করি, যে রেশিও বলে দিয়েছে, আমাকে টোটাল অ্যামাউন্ট যদি বার করতে হয়, তাহলে আমার যে ফর্মুলাটা কী ছিল, আমার সেকেন্ড পার্টের ফর্মুলা ছিল হচ্ছে তোমার সেকেন্ড টার্ম, মনে করো, ডিভাইডেড বাই সাম অফ দ্য টার্মস ইন্টু তোমার দ্য নাম্বার, যেটা থাকবে আর কি, অ্যামাউন্ট, এটা অ্যামাউন্ট। মানে অ্যামাউন্টটা আমি জানি না, বাকি সব জানি। সেকেন্ড পার্ট হচ্ছে 260, সেকেন্ড টার্ম কত হচ্ছে, সেকেন্ড টার্ম হচ্ছে 9 না 13, কোনটা সেকেন্ড টার্ম, 9 না 30, কোনটা সেকেন্ড টার্ম, 13টা সেকেন্ড টার্ম। 13/9 + 13 ইন্টু অ্যামাউন্ট, তাহলে 260 ইকুয়ালস টু 13 + 9 করলে কত হয়, 22 ইন্টু অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু কত হলো, এই পুরো পার্টটা এটা মাল্টিপ্লাইতে আছে সে অ্যামাউন্টের সাথে, এটা ওইদিকে গেলে কী হলো, ডিভাইড হয়ে যাবে। প্লাস 260 ইন্টু 22/13 ইকুয়ালস টু অ্যামাউন্ট। 13 2 260, 0 হয়ে গেল, 440, সেকেন্ড পার্ট বেরিয়ে গেল। টোটাল অ্যামাউন্টটা বেরিয়ে গেল, সরি, টোটাল অ্যামাউন্ট 440 বেরিয়ে গেল। এই টাইপের অঙ্ক কিন্তু দেখিয়েছিলাম একটু আগের দিন। কপি করে না, যারা পারোনি ওগুলো কপি করে নাও। তারপরে 15 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, দেখো। তো 15 নম্বর অঙ্কটা কি আছে, the two numbers are in a ratio, two numbers are in a ratio 5:6, ঠিক আছে। সো 5:6, তাহলে 2 is added to the first, তাহলে আমি আগে নাম্বারগুলো কি ধরবো, দেখো যে কোনো একটা রেশিও থাকবে সেটাকে সেই নাম্বার ধরে নিয়ে নেবে। তাহলে লেট দ্য নাম্বারস বি, লিখতে পারি 5x and 6x লিখতে পারি আমি। if 2 is added to the first and 3 is added to the second, তাহলে ফার্স্ট এর সাথে যদি আমি 2 অ্যাড করি কত হবে, 5x + 2 হবে। আর সেকেন্ড নাম্বারের সাথে যদি 3 অ্যাড করি কত হবে, 6x + 3 হয়ে যাবে। এবার এদেরকে যদি ডিভাইড করি তাহলে আমার কি আসবে, আমার রেশিওটা বলে দিয়েছে নাকি, আমার রেশিও বলেছে 4:5, মানে 4/5 বেরিয়ে যাবে। এই দুটোর মধ্যে ডিভাইড করে দিলে 4/5 আমার বেরিয়ে যাবে, খুব সহজ একটা ব্যাপার। তাহলে আমি ওটা ক্রস মাল্টিপ্লাই করবো, 5 × 5x + 2 ইকুয়ালস টু 4 × 6x + 3, তাহলে 5 5 = 25x + 10, 4 6 = 4 × 6 is 24x, 4 × 3 12, তাহলে 25x
মাইনাস 24x ইকুয়ালস টু 12 মাইনাস 10, তাহলে এখান থেকে আসে x ইকুয়ালস টু 2, x এর ভ্যালু 2 বেরিয়ে গেল, তাহলে নাম্বার আর কত হবে 6 5 ইন্টু 2 আর 6 ইন্টু 2 5 ইন্টু 2 10 6 ইন্টু 2 12 বেরিয়ে গেল। 16 নম্বরের অঙ্কটা যারা পারোনি তারা প্লিজ আমার আগের ভিডিওতে যাও, আগের ভিডিওতে গিয়ে দেখো, আমি সেম অঙ্ক করিয়ে দিয়েছি। ওটা যদি বুঝতে পেরে থাকো তাহলে এটাও বুঝতে পারবে, ওটা যদি বুঝতে না পারো তো আমাকে কল করো, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার RS আগরওয়ালে কিছু সামস দেখিয়ে দিই। আচ্ছা, RS আগরওয়াল প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে 15টা দেখাচ্ছি, 15 21 22 দেখাবো। 15 হচ্ছে তোমার বলছে the ages of A and B are is ratio 8:3. The ages of A and B is 8:3. 6 years hence, 6 বছর পরে, তাহলে ওদের এজ কত হবে? যখন এরকম রেশিওতে থাকবে তখন সেটা x মানে 8x আমার সেটাকে x ধরে নেবে। তাহলে লেট দা মানে 8x আর 3x ধরে নাও, লেট দা এজেস অফ A and B আর 8x and 3x হতে পারলে, তাহলে বলছে আফটার কি বলেছে 6 years hence, আফটার 6 years, আফটার 6 years এর এজ কত হবে 8x প্লাস 6 আর বি এর এজ কত হবে 3x প্লাস 6 অবভিয়াসলি। এবং ওদের যে রেশিও যেটা হয়ে যাচ্ছে, ওদের রেশিও 9:4, 9:4 মানে 9/4। রেশিও কখন পাওয়া যায়? এদের দুজনের এজ যদি ডিভাইড করি তাহলেই আমি রেশিওটা পাবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 8x প্লাস 6 বাই 3x প্লাস 6 ইকুয়ালস টু 9/4। এবার ক্রস মাল্টিপ্লাই করো, ক্রস মাল্টিপ্লাই করা তোমরা নিশ্চয়ই জানো, শিখেছো। তাহলে কত আসে? এই 32x প্লাস 24 27x প্লাস 9 6 কত 54। তাহলে তোমার 32x মাইনাস 27x ইকুয়ালস টু 54 মাইনাস 24। এটা তোমার আসছে 5x ইকুয়ালস টু 20, x ইকুয়ালস টু 20/5 হচ্ছে তোমার 4 হয়ে গেল। জাস্ট বার করলাম। তাহলে ওদের আমার কি বলেছে, প্রেজেন্টেজ বার করতে বলেছে নাকি? প্রেজেন্টেজ বার, তো প্রেজেন্টে একজন 8x নিয়ে 3x নিয়েছিল, তাহলে এর এজ হচ্ছে 8x ছিল, 8 ইন্টু 4 32, আর বি এর এজ হচ্ছে 3x 3 ইন্টু 4। একুশ আর 22-এরটা দেখাচ্ছি।
এবার আমি 21-এরটা দেখা, 21 আর 20টা দেখিয়ে দিই। 20টা ভালো সাম, অনেকে বুঝতে পারবে। 20, 21, 22, 20 সামটা if 4x plus 5 is to, ডাউটের মধ্যে ছিল তো, ভালো সাম। এই আছে তাই তো, তাহলে 4x plus 5 divided by 3x plus 11 equals to 13/7। এই আসছে ব্যাপারটা, তাই তো? তাহলে আমাকে ফাইন্ড x বলেছে। এবার তোমরা ক্রস মাল্টিপ্লাই করে x এর ভ্যালু বার করতে পারবে, সিম্পল। ঠিক আছে, আর করতে হবে, নিজেরা করতে করে বার করবে x এর ভ্যালুটা, খুব সিম্পল। 21 is x is to y 3 is to 4। যারা 21-এর বা 22-এর অঙ্কটা পারোনি, খুব ভাইটাল একটা অঙ্ক, ভালো করে দেখো। 21-এর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। ইফ এক্স ইজ টু ওয়াই, খুব ইম্পর্টেন্ট একটা সাম, কিন্তু এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু 3 is to 4। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো এক্স ইজ টু ওয়াই তো দেওয়া হয় 3 is to 4, তাই না? তাহলে আমি এটাকে আমি একটা যে কোনো একটা 3 আর 3 is to 4 কে যে কোনো একটা অরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে আমি, তাহলে লেট দা মানে এক্স ইকুয়ালস টু আমি ধরছি 3m ধরে নিচ্ছি, আর y ইকুয়ালস টু আমি 4m ধরে নিচ্ছি। m হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল। এবার যেটা আমার ইকুয়েশন যেটা ছিল, আমাকে ফাইন্ড যেটা বার করতে বলেছে, সেটা হলো যে 3x প্লাস 4y ইজ টু 5x প্লাস 6y। এবার এখানে যেটা আমি করবো সেটা হচ্ছে x আর y এর ভ্যালু বসিয়ে দেবো। কেন দেখো, এটা x ইকুয়াল 3 ছিল, এখানে y ইকুয়ালস টু 4 ছিল, তাহলে x ইকুয়াল 3x নিলাম, y ইকুয়ালস টু 4x নিলাম। যেরকম আছে ঠিক সেরকম, শুধু একটা 3x এর 3m নিলাম, y ইকুয়ালস টু 4m নিলাম। এটা সিবিএসসি বাচ্চাগুলো একটু দেখে, আইসিএসসি বাচ্চারাও দেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাম। যদি x is to y বলেছে, এটা 3 is to 4, তাহলে x থেকে আমি একটা আরবিটারি কনস্ট্যান্ট নিলাম, y টাকে আমি একটা আরবিটারি কনস্ট্যান্ট নিলাম, তাহলে x ইকুয়াল 3m নিলাম, y ইকুয়ালস টু 4m নিলাম। যেমন আমরা নিতাম না, লেট দ্য রেশিও অফ টু নাম্বারস বি 3 is to 4, তাহলে আমরা 3x and 4x নিতাম। এখানে আমরা যদি x and y দেওয়া আছে, আমি 3m আর 4m নিয়েছি। খুব ভালো কথা। এবার আমি আমার x আর y ভ্যালু বসিয়ে দিচ্ছি, তাহলে 3 ইন্টু 3m প্লাস 4 ইন্টু y হচ্ছে 4m ইজ টু, মানে এটা ডিভাইড, অ্যাকচুয়ালি ডিভাইড পরে বসাবো, আগে বার করি। 5x মানে 5 ইন্টু 3m প্লাস 6 ইন্টু 4m। আচ্ছা, তাহলে এটা 3 ইন্টু 3m 9m, 4 ইন্টু 4m 16m। ঠিক আছে, ভালো কথা। ইজ টু 15m প্লাস 24m। এবার আমি কি করবো দেখো, আমি ইজ টু মানে কি ডিভাইড, ইজ টু মানে হচ্ছে তোমার ডিভাইড, সবাই জানে। তাহলে 9m প্লাস 16m ডিভাইডেড বাই 15m। আচ্ছা, এটাকে প্লাস করে দাও, প্লাস করে দাও আগে। 9m প্লাস 16m করলে কত হয় তোমার? 25m হয়ে গেল। এটা 15m প্লাস 24m করলে কত হবে? 5 প্লাস 4 9, 2 প্লাস 1 39m। এই চলে এলো, ইস্টু মানে তো ডিভাইড, তাই না? 25m বাই 39m হয়ে গেল। এবার দেখো আমি এখান থেকে mm কাটতে পারি, কাটাকুটি করতে পারি? কাটাকুটি করতে পারি না, তাহলে আমার কি হলো? 25 বাই 39 হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 25 is to 39। বলতে পারলাম ব্যাপারটা? সিম্পল একটা জিনিস। তো 22 এর অঙ্ক, সেম অঙ্ক,
এভাবে ঠিক করে নেব। জাস্ট আমার এক্স আর বাই ভ্যালু বসালাম, তারপর সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমার রেশিও এত বাই এত এলো, সেটাই আমার 20/13, সেটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এবার আমি প্রপোর্শনে যাব। তো এবার যে জিনিসটা করাবো সেটা হচ্ছে প্রপোর্শন। তো প্রপোর্শন বেসিক্যালি হচ্ছে দুটো রেশিও যখন ইকুয়াল হয়, দুটো রেশিও, ধরো আমার ইকুয়ালিটি অফ টু রেশিও, ইকুয়ালিটি অফ টু রেশিও, ধরো আমার এ বাই এ ইস টু বি আছে, আর ধরো সি ইস টু ডি আছে। রেশিও মানে হচ্ছে এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি, তাহলে এই পার্টটাকে আমরা প্রপোর্শন বলি। যখন দুটো রেশিও তোমার ইকুয়াল হয় তখনই সেটাকে আমরা প্রপোর্শন বলি। খুব ভালো কথা। এবার যেটা ব্যাপার, তাহলে ধরো আমার চারটে কোয়ান্টিটি আছে, ধরো ইফ এ বি সি ডি আর সেট টু বি ইন প্রপোর্শন, ঠিক আছে, এফ এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি। কিছুক্ষণ আগে যেটা বললাম আমি, এ বি সি ডি প্রপোর্শনে কখন বলতে পারি আমরা, যখন এ ইস টু বি ইজ ইকুয়ালস টু সি ইস টু ডি হয়। ঠিক আছে, তার মানে এ ইস টু বি মানে আমি কি বলতে পারি, এ বাই বি বলতে পারি, আর সি ইস টু ডি মানে কি, সি বাই ডি বলতে পারি। তাহলে এ বাই বি ইকুয়াল সি বাই ডি যখন হবে তখন সেটা প্রপোর্শনে আছে। শুধু তাই না, আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করতেই পারি, এটা ইকুয়াল আছে, তাহলে এ ডি ইকুয়ালস টু বিসি। তাহলে এ ডি ইকুয়ালস টু যদি বিসি হয় তাহলে আমরা বলতে পারবো এটা তোমার প্রপোর্শনে আছে। ঠিক আছে, তো ধরো এক্সাম্পল 2 3 4 6, এটাই চারটে নাম্বার প্রপোর্শনে আছে, কি করে বুঝবো? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি, এটা ডি হয়, তাহলে এ বাই বি মানে কি 2/3 ইকুয়ালস টু 4/6। তাহলে তোমার দেখো 2 6 আর 12, 4 3 আর 12, তাহলে দেখো আমার এডি ইকুয়ালস টু বিসি হচ্ছে, তার মানে এটা প্রপোর্শনে আছে। খুব সহজ সহজ কথা। তো একটা কথা বলে দিই, এই যে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি আছে, মানে এ ইস টু বি ইকুয়াল সি ইস টু ডি আছে, ঠিক আছে। তো এই বোঝা গেলি, এখানে লিখি এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি আছে, ঠিক আছে। তো এ ইস টু বি ইকুয়াল সি ইস টু ডি যদি থাকে, তাহলে এই যে এ ফার্স্ট, এই যে এটা আর ডি, এ অ্যান্ড ডি আর কল্ড এক্সট্রিম টার্মস। কি টার্মস? এক্সট্রিম টার্মস। এ অ্যান্ড ডি, ফার্স্টটা আর লাস্টেরটা, অ্যান্ড বি অ্যান্ড সি আর কল্ড মিন টার্মস। এগুলো আগেই তোমরা শিখেছো, তাই তো? এ আর ডি তোমার এক্সট্রিম টার্মস, বি আর সি তোমার হলো মিন টার্মস। আচ্ছা, সো আমরা বুঝতেই হবে। তো আমি কি বললাম, যে যদি ইফ এ বি, ইফ এ বি if A ধরো আমার বলেছি A B C and D are in proportion, তাহলে আমরা কি দেখলাম, আমরা যেটা দেখলাম যে if A B C and D are proportion, তাহলে আমার কি হবে, A by B equals to C by D হবে, তার মানে A into D equals to B into C, তাই তো? তাহলে A আর D আমরা কি বলেছিলাম, এক্সট্রিম টার্মস, আর B আর C কি বলেছিলাম, মিন টার্ম। যদি A B C D যদি প্রপোর্শনে হয়, তাহলে প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিম টার্মস equals to product of mean terms। সিম্পল একটা ব্যাপার। তো এই জিনিসটাকে আমরা ক্রস প্রোডাক্ট রুল বলি, এটা আমরা ইউজ করি দুটো নম্বর প্রপোর্শনে আছে কি নেই সেটা দেখার জন্য। আচ্ছা,
এবার একটা জিনিস পড়াই, সেটা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন। কন্টিনিউড প্রপোর্শন মানে যেখানে তোমার চারটে কোয়ান্টিটি নেই, ধরো তোমার লেখা আছে ইফ a, b and c are said to be, ভালো করে দেখবে, are said to be in continued proportion if a is to b, if a is to b, ভালো করে বুঝবে। এখানে দেখো, এখানে ব্যাপারটা যেখানে চারটে টার্ম নেই, তিনটে টার্ম আছে। তা তিনটে টার্ম হলে দেখো, তাহলে আমার যেটা হবে সেটা যে বিটা দুবার বসবে। বিটা দুবার বসবে মানে বিটা হয়ে যাবে তোমার মিন টার্মস, আর এ আর সি হয়ে যাবে তোমার এক্সট্রিম টার্ম। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এ ইজ টু বি প্রপোর্শনাল টু বি ইজ টু সি, এই দাঁড়াচ্ছে ব্যাপারটা। এটা যে প্রপোর্শন ইকুয়ালস টু বসাতাম না, সেই ইকুয়ালস টু বদলে প্রপোর্শনাল সাইন বসে, এটা হচ্ছে প্রপোর্শনাল। এটা হচ্ছে তোমার প্রপোর্শনাল টু, এবার মানে হচ্ছে প্রপোর্শনাল টু। ঠিক আছে, তো যাই হোক, তাহলে যদি একটা যদি এ বি সি যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তাহলে এ ইজ টু বি প্রপোর্শনাল টু বি ইজ টু সি হয়ে যাবে। তার মানে ব্যাপারটা কি হয়, তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, বি ইন্টু বি ক্রস মাল্টিপ্লাই করলে কত হয়, বি ইন্টু বি ইকুয়ালস টু এ ইন্টু সি, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে তোমার মিডল টার্ম কি, মিডল টার্ম না সরি, মিন টার্মস কি, মিন টার্মস শুধু বি, আর এক্সট্রিম টার্মস কি এ এন্ড সি। বুঝতে পারলো? আচ্ছা, এবার আমি কিছু এক্সাম্পলে ঢুকছি। এগুলো কিন্তু নোট ডাউন করে নাও, কিন্তু সব করে, সব নোট ডাউন করবে, সব নোট ডাউন করবে। আচ্ছা, এবার দেখো, তো চেক whether the following যে 1.5, 2.5, 3.6 and 6.0 are in proportion or not। তাহলে আমরা কি শিখেছিলাম, আমরা যদি জানি যে দুটো যদি প্রপোর্শনে থাকে, তাহলে প্রোডাক্ট অফ দ্য মিনস ইজ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিমস হবে, তাই না? তাহলে যদি এটা এ, এটা বি, এটা সি, এটা যদি ডি হয়, তাহলে প্রোডাক্ট অফ এক্সট্রিম মানে কি, এটা 1.5 মাল্টিপ্লাইড বাই 6, তাহলে 1.5 মাল্টিপ্লাইড বাই 6, আর প্রোডাক্ট অফ এক্সট্রিমস কত, 2.5 ইন্টু 3.6। যদি মাল্টিপ্লাই করি, এটা মাল্টিপ্লাই করলে আমার 9 আসছে, এটা মাল্টিপ্লাই করে আমার 9 আসছে, তাহলে বাই ক্রস, এটা ক্রস প্রোডাক্ট রুল বলে, তো বাই দ্য ক্রস প্রোডাক্ট রুল the numbers one point five, 2.5, 3.6 and 6.0 are in proportion। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা কি দিয়েছে দেখো ভালো করে, এখানে দেখাচ্ছি। তো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, find the value of x in the proportion
1/6 is to x proportional to 1/2 is to 1/5, এটা এখানে x এর ভ্যালুটা বার করতে বলবে। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে দেখো, এখানে ব্যাপারটা কি 1/6 divided by x equals to 1/2 divided by 1/5, বা এটা তুমি এভাবেও করতে পারো, ক্রস প্রোডাক্ট রুলে করবে। একটা কাজ করো, ক্রস প্রোডাক্ট রুলে করো, ইজি হয়। ক্রস প্রোডাক্ট রুলটা কি, আমার প্রোডাক্ট অফ দ্য মিনস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিমস, তাহলে প্রোডাক্ট অফ দ্য মিনস মানে এটা মাল্টিপ্লাইড বাই এটা ইকুয়ালস টু এটা মাল্টিপ্লাইড বাই এটা, তাহলে কি আসছে দেখো 1/6 মাল্টিপ্লাইড বাই 1/5 ইকুয়ালস টু x ইন্টু 1/2। এই আসছে ব্যাপারটা, তাহলে কি আসছে দেখো, তাহলে যদি 1/6 ইন্টু 1/5 করি, মাল্টিপ্লাই করলে কত হবে 1/30 হবে, আর এটা মাল্টিপ্লাই করলে তোমার x/2 হবে। এবার যদি x এর ভ্যালু বার করতে হয়, লিনিয়ার ইকুয়েশন, এক্সটাকে এখানে রেখে দাও আর 2টাকে উপরে নিয়ে যাও, 2টাকে উপরে নিয়ে গেলে কত হবে 2/30, দ্যাট ইজ ইকুয়ালস টু x। যদি কাটাকুটি করি তাহলে x ইকুয়ালস টু 1/15। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, find the fourth proportion, find the fourth proportion, মানে ডি বার করতে বলেছে, a is to b is to c is to তোমার ডি বার করতে বলেছে, খুব সোজা কথা ভাই। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন বলেছে, তাহলে ফোর্থ প্রপোর্শন কত আমার, তো ফোর্থ প্রপোর্শন বলেছে কি প্রপোর্শন বলে দিয়েছে আমার 1.5, 2.5 অ্যান্ড 4.5, এর ফোর্থ প্রপোর্শনটা বার করতে বলেছে। এর যে ফোর্থ প্রপোর্শন সেটাকে এক্স ধরে নিচ্ছি আমি, ডি বার করতে বলে ফোর্থ প্রপোর্শনটা বার করতে বলেছে, লেট দ্য ফোর্থ প্রপোর্শন bx। ঠিক আছে, লেট দ্য ফোর্থ প্রপোর্শন bx। আচ্ছা, এবার কি হচ্ছে ব্যাপারটা, তাহলে দেখো ফোর্থ প্রপোর্শনটাকে আমি এক্স ধরে নিলাম, তাই তো। তাহলে যদি এটা a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, এটা যদি d হয়, আমার ক্রস প্রোডাক্ট রুলের ফর্মুলাটা কি, প্রোডাক্ট অফ দ্য মিনস ইকুয়ালস প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিম, তাহলে আমার এক্সট্রিম কোনটা, এখানে a আর d, তাহলে লিখতে পারি 1.5 ইন্টু এক্স ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য মিন মানে 2.5 ইন্টু 4.5, তাই তো। তাহলে এখান থেকে আমি 1.5 এক্স ইকুয়ালস টু 2.5 ইন্টু 4.5 হয়ে গেল, 1.5 এক্স করে এক্সই তো হচ্ছে, তাহলে এক্সকে দিয়ে আমি লিখতে পারি 2.5 ইন্টু 4.5, দ্যাট ইজ ডিভাইডেড বাই 1.5, কনভ্যার্ট এক্স মাল্টিপ্লাইতে ছিল এর সাথে, নিচে নামিয়ে দিলাম, খুব সিম্পল একটা জিনিস। এবার আমি কি করতে, এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন আর কি শেখাবো, এটাকে একটা কাজ করো, কি বলবো এখানে, এটা তুমি 1.5 ইন্টু 4.5 যদি করো তো 0.3 হয় তোমার, আর 2.5 ইন্টু 0.3 যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে তোমার আসবে 2
2.3 ইন্টু 0.3 যদি করো তাহলে তোমার 7.5 চলে আসবে, মাল্টিপ্লাই করবে, এটা বেরিয়ে যাবে। Example 4, find the third proportion থার্ড প্রপোর্শনটাকে বার করতে বলেছে, কার? 2 রুপিস 4 অ্যান্ড রুপিস 12, এর থার্ড প্রপোর্শন বার করতে বলেছে। ঠিক আছে, এর আমাকে থার্ড প্রপোর্শন বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে দুটো নাম্বার আছে, আমাকে থার্ড প্রপোর্শন বার করতে বলেছে, তাহলে এটা আমি কি করব? আমাকে জাস্ট দুটো নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে থার্ড প্রপোর্শন বার করতে বলেছে, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হলো যে আমি এই পুরো প্রপোর্শনটাকে একটা মিন প্রপোর্শন ধরে নিচ্ছি। আমি আমার এই পুরো প্রপোর্শনটাকে একটা মিন প্রপোর্শন ধরে নিচ্ছি। ঠিক আছে, মিন প্রপোর্শন যদি ধরি তাহলে ব্যাপারটা কি হয়? আগে বলি মিন প্রপোর্শন ধরলে ব্যাপারটা কি হয়। মিন প্রপোর্শন ধরি তাহলে আমার A:B প্রপোর্শনাল টু B:C হয় মিন প্রপোর্শন হলো, ইকুয়ালস টু B:C হয়। এটা মিন প্রপোর্শন হলো, তাই বাট কন্টিনিউড প্রপোর্শন হলো, আমি এটা কন্টিনিউড প্রপোর্শন ধরে নিচ্ছি। এটাকে আমি একটা কন্টিনিউড প্রপোর্শন ধরে নিচ্ছি। তো যদি কন্টিনিউড প্রপোর্শন ধরি তাহলে এটা কি হবে? তোমার হবে A:B প্রপোর্শনাল টু B:C, একদম খুব সহজ কথা। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি A কাকে ধরবো, B কাকে ধরবো, C কাকে ধরবো, খুব বড় কথা। তাহলে দেখো আমি এখানে আমার 4টাকে A ধরে নেব, আর আমার C কে আমি 12 ধরে নেব, আর B এই পার্টটা, এটা B, এই B যা হবে এই B তাই হবে, তাহলে এই দুটো পার্টকে X ধরে নিই আমি। তাহলে এই টাইপের অঙ্কে আমি আমার যেটা থার্ড প্রপোর্শন সেটাই হয়ে যাবে আমার মিন টার্মস। লেট দ্য থার্ড প্রপোর্শনাল বি X। ঠিক আছে, এই তো জানি 4, C হচ্ছে 12 ধরে নিই, তাহলে কি হচ্ছে ব্যাপারটা ভালো করে দেখো। 4:X প্রপোর্শনাল টু X:12, তাহলে এটা কি আসছে? 4/X ইকুয়ালস টু X/12, এরকম আসছে ব্যাপারটা। তাহলে কি আসছে দেখো, ব্যাপারটা ভালো করে দেখবে। X ইন্টু X করলে কত? X² ইন্টু 12 ইন্টু 4, তাহলে X² ইকুয়ালস টু 36। এবার স্কোয়ার রুট তো শিখেছো সবাই, তোমরা কম বেশি স্কোয়ার রুট তো শিখেছো, কম বেশি স্কোয়ার রুট শিখেছো তো। 36 এর স্কোয়ার রুট কত হয়? 6 হয়। ঠিক আছে, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, স্কোয়ার রুট বার করতে হয় নিয়মটা 36 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে, তাহলে এবার দেখো 36 ইকুয়ালস কত হচ্ছে? 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বসলো, দুটো 3 এর জন্য একটা 3 বসলো, তাহলে 2 3 6 হয়ে গেল। এটাকে স্কোয়ার রুট বার করার নিয়ম। তাহলে X² 36 যদি হয় তাহলে X ইকুয়ালস টু তোমার 36 এর স্কোয়ার রুট হবে, তো 36 এর স্কোয়ার রুট কত তোমার? 6, তাহলে X এর ভ্যালু 6 বেরিয়ে গেল। এটা অনেক পুরনো জিনিস স্কোয়ার রুট বার করে, হোপফুলি এগুলো ক্লিয়ার আছে। স্কোয়ার রুট X² 36 যদি X ইকুয়ালস মানে স্কোয়ার রুট করছে, এটা স্কোয়ার রুটের বেসিক্যালি কনসেপ্ট। তাহলে X ইকুয়াল 36 এর স্কোয়ার রুট তোমার 6, যেমন 2 এর স্কোয়ার করলে কত হয়? 4 হয়, 4 এর স্কোয়ার রুট করলে 2 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়, 9 এর স্কোয়ার রুট করলে তোমার 3 হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়, 16 এর স্কোয়ার রুট করলে তোমার 4 হয়, 5 এর স্কোয়ার করলে তোমার 25 হয়, 25 এর স্কোয়ার রুট করলে তোমার 5 হয়, 6 এর স্কোয়ার করলে 36 হয়, 6 এর স্কোয়ার করলে 36 হয়, 30 এর স্কোয়ার রুট করলে তোমার 6 হয়। এরমভাবে স্কোয়ার রুট মানে স্কোয়ারের ঠিক উল্টোটা হচ্ছে স্কোয়ার রুট। একটা নাম্বারকে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবো তখন সেটা স্কোয়ার হয়, আর ঠিক তার উল্টোটা ধরো 6 ইন্টু 6 36 হলে 36 স্কোয়ার রুট করে তাহলে আবার 6-এ চলে আসবে। এই হচ্ছে স্কোয়ার রুটের কনসেপ্ট।
এবার দেখো এই প্রপোর্শন দিয়ে আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবো। এবার প্রপোর্শন মানে আমরা কিছুক্ষণ আগে কি জেনেছি, যে প্রপোর্শন মানে আমি জানি দুটো রেশিওর ইকুয়াল, মানে ইকুয়ালিটি অফ টু রেশিও। দুটো রেশিও যখন ইকুয়াল হয় মানে কী হয় বেসিক্যালি এ বাই বি ইকুয়াল সি বাই ডি হয়, মানে এ ইস টু বি ইকুয়াল সি ইস টু ডি হয়। মানে দুটো রেশিও যখন ইকুয়াল হয় তখনই সেটাকে প্রপোর্শনে বলতে পারি, তাই তো? তো এখানে বলেছে দেখো ভালো করে বুঝবে, the number of male and female teacher in a school is 5:8. The ratio of male and female teacher in a school is 5:8. একটা স্কুলে মেল আর ফিমেল রেশিও হচ্ছে 5:8। তাই এবার টোটাল ধরো একটা স্কুলে 56 ফিমেল টিচার আছে, একটা স্কুলে ধরো 56 ফিমেল টিচার আছে। আমাকে ফাইন্ড দ্য নাম্বার অফ মেল টিচার্স ইন দ্য স্কুল বলেছে। ফাইন্ড দ্য নাম্বার অফ মেল টিচার্স ইন দ্য স্কুল বার করতে বলেছে, ঠিক আছে? সো যেটা আমার বলার সেটা হলো যে ফাইন্ড দ্য রেশিও অফ ফাইন্ড দ্য নাম্বার অফ টিচার্স ইন দ্য স্কুল বলে। তাহলে আমাকে দেখো কি বলেছে, আমি বলতে পারি যে মেল মেল আর ফিমেল টিচারের রেশিও কত বলেছে? 5:8 বলেছে। আচ্ছা কি বলে ফিমেল টিচার আমাকে বলে দিয়েছে কত? 56, সরি। আমি মেল টিচার জানি না, তাহলে দেখো আমি মেল টিচারকে এক্স ধরছি আমি, ঠিক আছে? এবার দেখো আমি যদি তাহলে ফিমেল টিচার ইজ টু মেল টিচার ইকুয়ালস টু 5:8। আবার বলছি ফিমেল টিচার ইজ টু মেল টিচার ইকুয়ালস টু 5:8। মানে এইটাকে যখন এটা দিয়ে ডিভাইড করবো, এইটা ডিভাইডেড বাই এটা ইকুয়ালস টু এটা ডিভাইডেড বাই এটা, মানে 5/8 হবে। 56 ডিভাইডেড মানে নাম্বার অফ ফিমেল টিচার ডিভাইডেড বাই মেল টিচার ইকুয়ালস টু দ্য রেশিও অফ দ্য মেল অ্যান্ড ফিমেল টিচার। তাহলে আমি কি লিখতে পারি? এখন তো প্রবলেম লিখতে 56 ইজ টু এক্স ইকুয়ালস টু 5 না 56 ইজ টু এক্স ইকুয়ালস টু, আচ্ছা এটা মেল অ্যান্ড ফিমেল টিচার। তাহলে আমি আগে রেশিওটা কত আছে? রেশিওটা হচ্ছে আমার মেল ইজ টু ফিমেল 5:8। তাহলে আগে এখানে যখন ইকুয়ালস টু দিয়ে যখন বসাবো তাহলে আগে মেল টিচারটা বসাবো, তারপর ফিমেল টিচার বসাবো, কিন্তু এখানে রেশিওতে আগে মেল টিচারটা আছে, তো সেই জন্য এখানেও আগে মেল টিচারটা বসবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো 5:8 মানে কি 5/8, দ্যাট ইজ ইকুয়ালস টু x/56। তাহলে 8 ইন্টু এক্স ইকুয়ালস টু 56 ইন্টু 5। তাহলে x ইকুয়ালস টু 56 ইন্টু 5 বাই 8। তাহলে 8 7 যা 56, তাহলে x ইকুয়ালস টু তোমার 35। তাহলে নাম্বার অফ মেল টিচার তোমার বেরিয়ে গেল 35, ঠিক আছে? আচ্ছা লাস্ট একটা সাম দেখাবো। সামগুলো সব কপি করে নেবে, সামগুলো সব কপি করে নেবে, দেরি লাগলে অসুবিধা নেই। এবার দেখো লাস্ট সাম বলেছে একটা পার্টিকুলার টাইম, প্রবলেমটা শর্টে লিখছি, একটা পার্টিকুলার টাইম দিনের একটা পার্টিকুলার সময়তে, ঠিক আছে, শ্যাডোজ অফ একটা পোল মানে থাম্বা আর একটা বিল্ডিং, ঠিক আছে, এদের শ্যাডোর লেন্থ বলেছে আর 1.7 মিটার and 7.5 মিটার, ঠিক আছে? এবার বলেছে যে বিল্ডিংটার হাইট, ইফ দ্য হাইট অফ দ্য বিল্ডিং is 21.9 মিটার, যে বিল্ডিংটার হাইট যদি 21.9 মিটার হয় তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য পোল
পোলটার হাইট বার করতে বলেছে। আমাকে কি বলেছে? পোলটার হাইট বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমি বলতে পারি যে হাইট অফ দ্য পোলটা আমি জানি না, তাহলে হাইট অফ দ্য পোলকে আমি এক্স মিটার ধরে নিচ্ছি, সব মিটারে আছে, তাহলে এক্স মিটারে ধরে নিচ্ছি। পোলের হাইট আমি জানি না, খুব ভালো কথা। দেখো ভালো করে দেখবে, তাহলে দেখো যে রেশিও অফ দ্য হাইট অফ দেয়ার বিল্ডিং, ভালো করে কথাটা বুঝবে, রেশিও অফ দ্য হাইট অফ দ্য বিল্ডিং would be equal to the ratio of the length of the shadows। মানে একটা দুটো বিল্ডিং, একটা পোল একটা বিল্ডিং, পোল অ্যান্ড বিল্ডিং এর যেটা তোমার হাইটের যেটা রেশিও হবে সেটা তোমার তাদের শ্যাডোর লেন্থেরও রেশিওর ইকুয়াল হবে। তোমার পোল এবং বিল্ডিং এর যেটা হাইট হবে তার যেটা রেশিও হবে দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড শ্যাডো। লেন্থ অ্যান্ড শ্যাডোর যেটা রেশিও হবে, তাই না, দ্যাট উইড বি মানে শ্যাডোর তাদের একটা বিল্ডিংয়ের বা একটা পোলের যা দুজনের যে রেশিও যেটা হবে তাদের হাইট এবং তাদের শ্যাডো, তাদের হাইট এবং তার শ্যাডো সেটা ইকুয়াল হবে, তাই না। মানে এটা তো হতে পারে না যে মানে ধরো একটা 5 মিটার, একটা 5 মিটার বিল্ডিং, তার ধরো শ্যাডো যদি 2 মিটার হয়, 7 মিটার বিল্ডিংয়ের শ্যাডো নিশ্চয়ই বেশি হবে, যত হবে যা ধরে নিচ্ছে বেশি হবে, বেশি হবে, তো যত তোমার বিল্ডিংয়ের হাইট বাড়বে তত তোমার শ্যাডো বাড়বে, যত তোমার বিল্ডিংয়ের হাইট বাড়বে তত তোমার শ্যাডো বাড়বে। ঠিক আছে, তো যত তোমার পোল আর বিল্ডিংয়ের হাইট বাড়বে তাদের রেশিওটা সেরকমভাবে বাড়তে থাকবে। রেশিও অফ দ্য হাইট অফ দ্য পোল অ্যান্ড বিল্ডিং ইকুয়ালস টু রেশিও অফ দ্য লেন্থ অফ দ্য শ্যাডো। তাহলে দেখো রেশিও অফ দ্য হাইট অফ দ্য বিল্ডিং আমি কী নিয়েছি? হাইট অফ দ্য বিল্ডিং আমি হাইট অফ দ্য পোল যদি এখানে কি বলেছে, প্রথমে তোমার পোল আর বিল্ডিংয়ের শ্যাডো দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি ধরছি রেশিও অফ দ্য হাইট অফ দ্য পোল অ্যান্ড বিল্ডিং, তাহলে পোলটাকে আমি এক্স ধরছি, পোলের হাইটকে, ইজ টু হাইট অফ দ্য বিল্ডিং 21.9 মিটার দিয়ে দিয়েছে, দ্যাট ইজ দ্য রেশিও দ্য লেন্থ অফ দ্য শ্যাডো। তাহলে একটা লেন্থ হচ্ছে পোলের লেন্থের শ্যাডো হচ্ছে 1.7 ইন্টু ইজ টু তোমার হচ্ছে তোমার 7.5 মিটার যেটা আছে, রেশিও তখন ইউনিট হয় 1.7 ইজ টু 7.5, কত কি বলতে পারলাম? এখানে কি আসছে দেখো, তাহলে প্রোডাক্ট অফ দ্য মিনস মানে এক্স ইন্টু এক্সট্রিম, তাহলে এক্স ইন্টু 7.5 ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য এক্সট্রিমস মানে 21.9 ইন্টু 1.7, তাহলে এক্স ইকুয়ালস টু 21.9 ইন্টু 1.7 ডিভাইডেড বাই 7.5। ঠিক আছে, এবার কাটাকুটি করো, একটা কাজ করো, ডিভাইড যদি করতে হয় তাহলে কি করতে পারো দেখো, বেসিক্যালি পয়েন্টটা যদি এখান থেকে সরাতে চাও, দেখো 21.9 কে ডেসিমেলে আছে, এটাকে আমি ফ্র্যাকশন লেখা আছে 21,219/10 লিখতে পারি আমি, খুব সিম্পল। আর এখানে ইকুয়ালস টু ইন্টু
ইন্টু তোমার কত হচ্ছে 1.7 বাই 7.5 হচ্ছে, ভালো করে দেখে নাও এই ক্যালকুলেশনগুলো শেখার জন্য। ঠিক আছে, এবার এখানেও এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানেও 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পয়েন্টটা সরে গেল। 10 দিয়ে মাল্টিপ্লাই করে পয়েন্টটা সরে গেল, তাহলে আমার ব্যাপারটা কি আসছে? ব্যাপারটা আমার আসছে 219 বাই 10 ইকুয়ালস টু 17 বাই 75। এটা 7.3 আছে। আচ্ছা আচ্ছা, তাই ভাবি তো যাচ্ছে না কেন, এটা 7.3 আছে কোশ্চেন, তাই ভাবি যাচ্ছে না কেন, তখন আমি সেটাই ভেবে যাচ্ছি 7.3 আছে, এটা 7.3। ঠিক আছে, তাহলে এটাও 7.3। ওটা বুঝি। দেখো জাস্ট ক্যালকুলেশন, এটা জাস্ট মাল্টিপ্লাই করে বার করতে পারো। আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি। আমি 1.7 ডিভাইডেড বাই 7.3, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, পয়েন্টটা চলে গেল, পয়েন্টটা চলে গিয়ে কত হচ্ছে, তাহলে তোমার আসে 219 ডিভাইডেড বাই 10 ইন্টু 17 বাই 73। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 17 3 আর 219, তাহলে কত হচ্ছে 53/10 আসছে। এটা ডেসিমালে আছে, ফ্র্যাকশনে নিয়ে আসো, 5.3 হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা দেখা হয়ে গেলে তোমার ইয়েতে চলে আসবে, গ্রুপে ব্যাক করে আসবে।